রাইট। ইতিমধ্যেই যারা রকি র‍্যাবিট মাইনিং প্রজেক্টে জয়েন করে ফেলেছেন তাদের কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছে। অলরেডি কিন্তু তারা লিস্টিং ডেটটা অ্যানাউন্স করে দিয়েছে এবং তারা কিন্তু 23শে সেপ্টেম্বর ফাইনালি লিস্টিং করতে যাচ্ছে তাদের এই টোকেনটাকে। আজকের এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি এটার যাবতীয় ডিটেলস সম্পর্কে, অর্থাৎ এটা কোন কোন এক্সচেঞ্জে লিস্টেড হতে পারে, বাইন্যান্সে লিস্টেড হতে পারে কিনা, গ্যাস ফি লাগবে কিনা, এ টু জেড আরও কিছু বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আপনাদের প্রশ্নের সকল উত্তর এই প্রজেক্টটা নিয়ে সকল উত্তর আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যাগেইন আওয়ার চ্যানেল জিহাদ টেক। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কথা বলবো রকি র‍্যাবিট মাইনিং প্রজেক্ট নিয়ে। তো রিসেন্টলি কিন্তু এই মাইনিং প্রজেক্ট নিয়ে একটা ভিডিও মেক করেছিলাম এবং সাথে কিন্তু আমি আমার যে টেলিগ্রাম এবং চ্যানেল এবং গ্রুপ আছে সেইখানে জানিয়ে দিয়েছিলাম এটা কিন্তু 23 তারিখ লিস্টিং হতে যাচ্ছে কয়েকটা এক্সচেঞ্জে। তো এখন আজকের এই ভিডিওতে আপনাদের কে বলবো এটা কোন কোন এক্সচেঞ্জে লিস্টেড হতে যাচ্ছে এবং আরও কিছু এটার প্রশ্ন, যেমন বাইন্যান্সে লিস্টেড হবে কিনা, এটার উইথড্র করতে গেলে গ্যাস ফি লাগবে কিনা, এটার রেশিওটা কেমন হবে, অর্থাৎ এটা যে পয়েন্টটা আমরা এখান থেকে কালেক্ট করতেছি এটার রেশিওটা কেমন হতে পারে। তো চলুন মেইন টপিকে যাওয়া যাক। মেইন টপিকে যাওয়ার আগে একটা কথা না বলে নয়, যারা এখন আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। আর অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেল গ্রুপে জয়েন থাকবেন, সেইটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে জয়েন করে নেবেন। তো চলুন আমরা মেইন টপিকে চলে যাব। তো এর আগে যে রিসেন্টলি একটা ভিডিও মেক করে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম সেইখানে কিন্তু বলা হয়েছিল র‍্যাব বিটকয়েন 23 তারিখ কিন্তু তারা অফিসিয়ালি লিস্টিং করতে যাচ্ছে এবং তারও সাথে কিন্তু তারা কিন্তু আরও বিভিন্ন এক্সচেঞ্জের রিটুইট করেছিল। যেমন দেখেন এখানে কিন্তু বিংএক্স, তার মানে একটা এক্সচেঞ্জ অলরেডি তাদেরকে কিন্তু লিস্টেড করতে যাচ্ছে। ডিপোজিট কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। দেখেন 4 তারিখে কিন্তু এটা ওপেন হয়েছিল 8 ইউটিসিতে এবং এটা কিন্তু ট্রেডিং চালু করতে যাচ্ছে। তো যাই হোক, এইখান থেকে তারা কিন্তু বিংএক্সে লিস্টেড করতে যাচ্ছে। এটা ট্রেডিংটা অর্থাৎ লিস্টিংটা করতে যাচ্ছে 23 তারিখ 8 ইউটিসিতে, অর্থাৎ সেপ্টেম্বরের 23 তারিখ, মাত্র হাতে গোনা কয়েকদিন। এবং অনেকেরই প্রশ্ন থাকতে পারে এটা আমরা কতদিন যাব তার মাইনিংটা করতে পারবো। এটা দেখেন এখানে আরও একটা পোস্ট করেছে তারা 21 তারিখ কিন্তু এটার লাস্ট চান্স। আপনারা যত পারেন আপনারা এইখান থেকে ইনকামটা করে নেন, যত পারেন ইনভাইট করে নেন এইখান থেকে, ঠিক আছে? যত পারেন, অর্থাৎ এইখান থেকে কিন্তু আর বেশি দিন সময় নেই, হাতে গোনা মাত্র কয়েকদিন। এবং এইটা কিন্তু MEXC-তে লিস্টেড হতে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এদের সাথে কিন্তু একটা কোলাবোরেশন করেছে। এবং আরও একটা বিষয় যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অলরেডি বিটগেট তাদের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে তাদের কিন্তু প্রি মার্কেটে এটা লিস্টেড হতে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন তাদের কিন্তু লিঙ্কটা এখানে তারা প্রোভাইড করে দিয়েছে এবং তাদের কিন্তু আরও একটা পোস্ট আছে যেটা হচ্ছে 6 সেপ্টেম্বর তারা করেছিল। এখান থেকেও ঠিক একই সময়ে তারা লিস্ট করতে যাচ্ছে। এখন অনেকেই বলতে পারেন এই টাইম ইউটিসি তো তাদের টাইম, বাট আমাদের বাংলাদেশ টাইমটা আসলে কত এটা কিন্তু আমি ভিডিওর শেষের দিকে বলে দিব এবং এইখান থেকে কিন্তু ডিপোজিটটা ওপেনিং আছে, ঠিক আছে? তো যাই হোক, এখন চলুন দেখে আসি এটার আরও কিছু প্রশ্নের উত্তর। তো এখন পর্যন্ত কিন্তু আমি আপনাদের 2টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন কত তারিখে লিস্টেড হবে এবং কোন কোন এক্সচেঞ্জে লিস্টেড হবে। তো এই 2টা প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে গেছেন। এখন চলুন দেখে সেটার প্রাইসটা কেমন। এটা কিন্তু অলরেডি বিটগেটের প্রি মার্কেটে লিস্টেড হয়ে গেছে। তো এইখান থেকে কিন্তু তাদের প্রাইসটা অনেক কম, কারণ এদের কিন্তু টোটাল সাপ্লাই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তাদের কিন্তু টোটাল সাপ্লাই আছে কিন্তু 2100 বিলিয়ন, অর্থাৎ 2100 বিলিয়ন। তার মানে বুঝতেই পারতেছেন অনেকটা বেশি। তো এইখান থেকে তো তাদের কিন্তু অলরেডি এইখান থেকে তাদের প্রাইসটা অনেক কম। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রাইসটা অনেকটা কম। তো আশা করি এটার প্রাইস 5টা জিরোর পরে 0.5টা জিরোর পরে কিন্তু 1, 2 বা 5 এর কাছাকাছি থাকতে পারে, কিংবা আরও কমও হতে পারে, আরও বেশিও হতে পারে। এটা মার্কেটের উপর ডিপেন্ড করবে, সম্পূর্ণ মার্কেটের উপর। যদিও এটা প্রি মার্কেটে লিস্টেড হয়েছে, বাট এটা কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না এটা
প্রাইসটা আসলে কেমন হতে পারে। তো যাই হোক, পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাব আমরা। তো পরবর্তী যে প্রশ্নটা আছে আপনাদের, এটা কি বাইন্যান্সের লিস্টেড হতে পারে কিনা। এটা বাইন্যান্সের লিস্টেড হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে, বাট এখনো পর্যন্ত কিন্তু বাইন্যান্স থেকে কোনো, কিংবা বাইন্যান্স ওয়েব3, বাইন্যান্স রিসার্চ কিংবা বাইন্যান্সের অফিসিয়াল যে টুইটার পেজটা আছে ওইখান থেকে কিন্তু কোনো আপডেট তারা জানায়নি এই ব্যাপারে, কিংবা রকি র্যাবিটও কিন্তু জানায়নি। তবে তারা বলেছে নিউ যে এক্সচেঞ্জারগুলো আছে, মানে নিউ এক্সচেঞ্জার কামিং সুন, অর্থাৎ তারা কিন্তু আরও কিছু এক্সচেঞ্জারে তারা কিন্তু ট্রেড করতে যাচ্ছে। তো যাই হোক, বাইন্যান্সের লিস্টেড হলে অবশ্যই আপনাদের আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব, তাই অবশ্যই সেখানে জয়েন করে নেবেন। তো যাই হোক, এই প্রশ্নটা উত্তরটা পেয়ে গেলেন। এটা কিন্তু সম্ভাবনা আছে, যদিও আমি বলবো মাত্র 70% সম্ভাবনা আছে বাইন্যান্সের লিস্টেড হওয়ার, বাকি 30% কিন্তু এখনও বলা যাচ্ছে না। বাকিটা তাদের উপর ডিপেন্ড করে, তারা কিন্তু সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করবে। তো পরবর্তী যে প্রশ্নটা আপনাদের থাকতে পারে, যেটা হচ্ছে এখান থেকে আমাদের উইথড্রর সময় কি আসলে গ্যাস ফি লাগবে কিনা, বা আমাদের কি ডক্সের মতো যে কোনো এক্সচেঞ্জে নিয়ে যেতে পারবো কিনা। যেহেতু তারা এক্সচেঞ্জের সাথে অলরেডি কোলাবোরেশন করে ফেলেছে, তবে আমার মনে হচ্ছে কিন্তু তারা এক্সচেঞ্জেই তাদের টোকেনগুলো আমাদেরকে দিয়ে দিবে অ্যাড্রেস বাইন্ডিংয়ের মাধ্যমে। তারপরও আমি পুরোপুরি ব্যাপারটা বলতে পারতেছি না, কারণ সম্পূর্ণ এটা তাদের কমিউনিটি বা তাদের ফাউন্ডারের যেটা করবে সেটাই হবে। তো যেহেতু তারা 3 থেকে 4টা এক্সচেঞ্জে অলরেডি তারা লিস্টিং অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, সেহেতু হতেও পারে যে তারা আমাদেরকে ঠিক নটকয়েন বা ডক্সের মতোই দিবে, যেমনটা ডক্স কিংবা নটকয়েন দিয়েছিল। আবার হয়তোবা গ্যাস ফিও লাগতে পারে, জাস্ট ওয়েট। তো যাই হোক, এইটা তাদের সম্পূর্ণ নিজস্ব বিষয়। তারা যদি আমাদেরকে কোনো এক্সচেঞ্জের মাধ্যমে দেয় তাহলে আমাদের এক্সচেঞ্জের মাধ্যমেই নিতে হবে, আর যদি তারা গ্যাস ফির মাধ্যমে নিতে বলে তাহলে কিন্তু সেইভাবেই নিতে হবে। সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করে তারা কি বলে। এখন চলুন লাস্ট একটা প্রশ্ন দেখে আসবো। এটা আসলে আমাদের রেশিওটা, অর্থাৎ যে পয়েন্টটা এখান থেকে আমরা কালেক্ট করতেছি, এই পয়েন্টের মাধ্যমে আমাদের কতটা টোকেন দিতে পারে। যদিও এইখান থেকে কিন্তু তাদের কোনো অ্যানাউন্সমেন্ট নেই যে তারা আসলে তাদের পয়েন্টের রেশিওটা কিভাবে দিবে। তবে আমার যেটুকু ধারণা, তারা কিন্তু নটকয়েনের রেশিওতেও দিতে পারে, কিংবা তাদের যেহেতু টোটাল সাপ্লাই অনেকটা বেশি, সেহেতু হয়তোবা আমরা যা ইনকাম করেছি সেটার কিন্তু অর্ধেকটাও দিতে পারে। যেমন ধরেন আপনার 10,000 এখান থেকে পয়েন্ট আছে মাত্র, তো 10,000 পয়েন্টের হয়তোবা 5,000 টোকেন আপনাকে দিয়ে দিতে পারে। সম্পূর্ণ তাদের ইচ্ছায় তারা যেভাবে দেয়। আমি কিন্তু জাস্ট আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম। তো যাই হোক, এখন এইখান থেকে আপনারা যেতটুকু পারেন, বাকি 10 থেকে 12 দিন সময় আছে, যেতটুকু পারেন ট্যাপ করে, কিংবা আপনাদের যে প্রতিদিন কম্বোটা দিয়ে দিই সেটা দেখে আপনারা কিন্তু কম্বোটা নিয়ে নেবেন। বাকি এইখান থেকে কিন্তু অনেকগুলো টাস্ক আছে নিচের দিকে, এই যে দেখেন আর্ন অপশনে গেলে কিন্তু অনেক টাস্ক, এইখান থেকে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। আমি কিন্তু সবগুলো টাস্ক কমপ্লিট করে নিয়েছি। তো এইখান থেকে হিউজ পরিমাণ একটা টোকেন আপনারা কালেক্ট করে রাখেন। পরবর্তীতে যখন কোনো আপডেট চলে আসবে তখন কিন্তু সাথে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেল ও গ্রুপে জয়েন থাকবেন। তাহলে সকল আপডেট সবার আগে আপনাদের মাঝে চলে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কি করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।